ইকো পার্ক। মেঘালয়ের ইকো পার্কে অনেক লোকই গিয়েছেন এবং অনেক লোক দেখেছেন। ইকো পার্ক ভারতের একটি বিশিষ্ট পর্যটন গন্তব্য হয়ে উঠেছে, যা পৃথিবীর অন্যতম আগ্রস্থান চেরাপুঞ্জি ও শহরাতে অবস্থিত। চেরাপুঞ্জির সৌন্দর্য মনোমুগ্ধর এবং বৈচিত্র্য এর আইনিক নৌকালিকাই ওয়াটারফলস থেকেই শুরু করা হয়। সৌন্দর্য ইকো পার্কের নাটকীয়ভাবে ডুবে যাওয়া পান্না পুল পর্যন্ত চেরাপুঞ্জিতেই দেখার জায়গা। হ্যাঁ দোস্ত, এই জায়গাগুলো দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে দেখার জন্য। তো যারা যারা এগুলো জায়গা খুব ভালোবাসেন এবং নর্থ ইস্টকে ভালোবাসেন, আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার এখান থেকে যে কোনো ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গায় খুব ভালো মতো ভ্রমণ করতে পারবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন। কারণ হচ্ছে কি, নর্থ ইস্টের যে কোনো ট্যুরিস্ট লাইনের ভিডিওই আমি বানিয়ে থাকি, যাতে কোনো ট্যুরিস্ট লাইনের ভিডিও আপনার হাত থেকে ছাড়া না যায়, তার জন্য আমার চ্যানেল এবং পেজটাকে ফলো করে রাখুন। তো দোস্ত, আজকে আর কথা না বাড়িয়ে চলেন দেখতে থাকি মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত ইকো পার্ক। বিশেষ করে এই ইকো পার্ক থেকে যে জলটা ঝরে সেভেন সিস্টার ওয়াটারফলসের মধ্যে এখান থেকে ঝরে থাকে। সেই সেভেন সিস্টার ওয়াটারফলস যেত জল এবং ঝর্ণা এখান থেকেই ঝরে থাকে, সেই ঝর্ণাটাকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সেই ঝর্ণাগুলো খুব ভালো মতো দেখে নিন। তো চলুন আমরা প্রথমে ঝর্ণার ওখানে যাই, যে দেখতে থাকি। আরও একটা জিনিস দেখেন, এটা এখান থেকে ঝরে পড়ে একদম নিচে সেভেন সিস্টার ওয়াটারফলসেই পড়ছে। তো দেখেন এখান থেকে ভিউ পয়েন্টটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। তো এখান থেকে ঝর্ণাটাও দেখা যাবে। তো চলেন সেভেন সিস্টার ওয়াটারফলসের যে ঝর্ণাটা থাকে সেই ঝর্ণাটা আমরা খুব ভালো মতো দেখার জন্য চেষ্টা করছি। তো আপনারাও সাথে থাকেন দেখার জন্য। দেখেন এখান থেকেই ঝর্ণা পড়ে থাকে, এখান থেকে জল পড়ে থাকে। তো খুব ভালো মতো দেখা যায় দূরের থেকে। আপনারা সেভেন সিস্টার ওয়াটারফলসের পার্কিং থেকে যদি দেখেন খুব ভালো দেখা যায় আর কি। তো চলেন দোস্ত, আরও কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকেন এবং বিশেষ করে যদি আপনারা সেভেন সিস্টার ওয়াটারফলসের যদি কোনো ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে বলতে পারেন, আমি ওই হিসেবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন কতটুকু গভীর দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। আর ভিউ পয়েন্টটাও খুব ভালো মতো দেখা যাচ্ছে। চারিদিকে মেঘে ঢাকা এই মেঘালয়ের, দেখুন কি সৌন্দর্য। আর এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের ঠিক মেন পয়েন্টটা, এখান থেকে সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে থাকে। তো আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, খুব ভালো দেখা যায় আর কি সেভেন সিস্টার ওয়াটারফলসটা। আর সেভেন সিস্টার ওয়াটারফলসে যে ঝর্ণা এবং জল দেখতে পান এখান থেকেই ঝরে থাকে। তো আপনারা দেখতে থাকেন, আমি যতটুকু পারি চেষ্টা করছি খুব ভালো মতো দেখানোর জন্য। তো চলেন আরও একটু আগে যায়, আরও কিছু দেখানোর চেষ্টা করছি আমি, আপনারা দেখতে থাকেন। তো দেখেন এখানে এগুলো দেখার জন্য অনেক লোকই এসেছে। তো আমিও যতটুকু পারি চেষ্টা করছি আপনাদেরকে খুব ভালো মতো দেখানোর জন্য। তো আপনারাও দেখতে থাকেন। আরও কিছুটা আগে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে কিছুটা জল ঝরছে আর কি। এখানেই এই জলটা যে ঝরছে এই জলটাই সেভেন সিস্টার ওয়াটারফলসেই ঝরছে। তো আপনারা দেখতে থাকেন। দেখেন অনেক লোকই এই জলের মধ্যে দাঁড়িয়ে ফটো উঠছে। তো আপনারাও চাইলে এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারাও ফটো উঠতে পারেন। খুব ভালো জল এবং খুব ভালো জায়গা, খুব ভালো মতো দেখার জায়গা। এগুলো জায়গা যারা একবার দেখেছেন তারা বারবার মিস করে থাকেন। তো চলেন আরও কিছু দেখানোর চেষ্টা করছি আমি। দেখেন ব্রিজটাও খুব ভালো লেগেছে, পিকচার ওঠাই ব্রিজ। আপনারাও চাইলে এই জলের মধ্যে দাঁড়িয়ে পিকচার উঠতে পারবেন। খুব ভালো জল, খুব ভালো জায়গা, বলার মতো নেই আর কি। যারা যারা একবার দেখেছেন বারবার মিস করে থাকেন। তো চলেন আজকে আর কিছু কথা বলবো না, আজকের ভিডিও আমার বিশেষ করে এই তুর্কি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন। আর যারা যারা নর্থ ইস্টে ঘুরবেন বলে ভাবছেন তারা আমার এই ডেসক্রিপশনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করে যে কোনো কম টাকার মধ্যে ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গা খুব ভালো মতো ভ্রমণ করতে পারবেন। তো দোস্ত, আজকের ভিডিও আমার এই তৈরি রইল। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।